যারা বিয়ে করো নাই তাদের জন্য আজকে কাজে লাগবে, আর যারা বিয়ে করছো ওরা খালি চুলকাবে। ও দরদি ভাই রাখবে না ভাইয়ের ইমান, একই বাপের দুই সন্তান, কেহ ভাইজান কারো দিকে ফিরে চাইবো না। এক ভাই মায়ের পেটের ভাই বিপদে পড়ে ও চাষটালে বসে বসে চা খায়, কথা বল। আর কোন কারি তা নেতা খেতার জন্য রাস্তায় নেমে জীবন দেয়। ও দরদি ভাই রাখবে না ভাইয়ের ইমান, একই মায়ের দুই সন্তান, কেউ ভাইজান কারো দিকে ফিরে চাইবো না। আইবার কর দুইটা যাবে, ভালো রাখো মোতা পাবে। আইবার কর দুইটা যাবে, ভালো রাখো মোতা পাবে। নারীরা বাজারে যাবে, নারীরা মার্কেটে যাবে, নারীরা বেপরদায় থাকবে, বাধা মানবে না। ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা। জোরে জোরে কোন কথা ঠিক কি না? ঠিক আছে তো সব কথাই? হ্যাঁ, বুঝলে বুঝ পাতা, না বুঝলে তেজ পাতা, নাকি কর? বুঝলে বুঝ, না বুঝলে তরমুজ, নাকি? শুধু যে মহিলাদের দোষ দেবো, আমাদের তো একটু দোষ আছে। দোষগুলি না বলে গেলে মহিলারা কোনে খালি হুজুর একটা নিয়ে আসছিল কি খালি আমার বিরুদ্ধে কথা বলছে, না জানি আর কি ক্ষতি করছিলাম। আমার দোষ কিছু আছে। সোনার যুবকেরা সবচেয়ে বেশি দোষ করে। এক নাম্বার, যারা বিয়ে করো নাই তারা একটু ভালো করে মন দিয়ে শুনে নাও। যারা বিয়ে করো নাই তাদের জন্য আজকে কাজে লাগবে, আর যারা বিয়ে করছো ওরা খালি চুলকাবে। কি ঠিক আছে নি? হ্যাঁ, তবে আর একটা সুযোগ আছে, ও যেহেতু বাইসে আছে, যদি বউ বাইসে থাকে তাহলে আর একটা সুযোগ আছে, এই সুযোগটা কাজে লাগাইও আবার ঘুরে ঠিক হয়ে যাবে। বলবো নি, ওরা এক নম্বরে যারা বিয়ে করছে, বিয়ে করে ভুল করছে, সেটা হলো এক নম্বরে বিয়ে করার সময় একটা ভাব আছে না, হ্যাঁ শরীরে এই যে ভাবটা নেয়, মানে বাসুর ঘরে যায় যে একটা ভাব নেয়, কি নিতেছে বাপ, বউয়ের কাছে বাপ দেয়। এই শুনছো নি কি এই বাড়ির ভিতর আমি যা কমু তাই, আমার উপর দেয়া কেউই কথা বলার সাহস পায় না। বউ তো চালাক, বর্তমান মেয়েরা কি খালি চালাক না, অভিনয়ে পাকা। জোরে কোন ঠিক কিনা? তোমার গোপন কথা যা আছে তুমি খালি ঢালতেছো, ও খালি তুলতেছে, কিন্তু ওর গোপন কথা একটাও পায় না। কথা কোন ঠিক কিনা? মহিলা চালাক তো, মেয়েটা চিন্তা করতেছে তাহলে এই বাড়ির ভিতর এটাই যদি হাম হয় তাহলে তো সবটি ঘরের খাম। কথা কোন? ও চিন্তা করতে তাহলে এটা ম্যানেজ করলে তো তাহলে আমি তো একবারই হত্যা করতে পারি যাবো। বউটা খুশি, কাম হয়ে গেছে। আমি 2 দিন পর দেখে এটা গোনার টাইম নাই। আচ্ছা অনেক দিন গোনার টাইম না থাকে, আর কাউকে গোনার টাইম আছে? জোরে কোন? 1 সপ্তাহ 2 সপ্তাহ যাইতেই আন কইতাছে, এই শুনছো নি? কয় কি? কয় তোমার মায়ের সাথে তো আমি খাইতে পারবো না, কারণ তোমার মায়ের চোখ দিয়ে ময়লা আসে, ওইটা দেখলে কি খাওয়ানোর রুচি হয়। মাগা বিচার করে, তাহলে এক কাজ করো, তুমি আগে খাইও নইলে পরে খাইও। আচ্ছা এটা কি বিচার হয়েছে? ওরা জুতা দেবে না। কথা বল, তোর উচিত ছিল, তুই তো বাসর করে একটা ভুল করছিস, তাহলে এখন একটু ভালো হয়। ও সামার তাও ভালো হয়নি, সামার যায় কয় তুমি আগে খাইও নইলে পরে খাইও। সামার তোমার উচিত ছিল মেয়েটারে সুন্দর করে আদর করা। কি করা? ঘরের ভিতর ডাক দিয়ে নিয়া এরকম ভাবে মাথা হাত বুলা দেবে, সোনা কলজা মাইটা ফোফরা আরো যা আছে সব, নাকি ওই রকম করে আদর করে দিয়ে তারা বুঝাইতি যে তুমি এরকম কথা বলো না, তুমি আজকে ভাত রান্না করতেছো রাইস কুকারে, তরকারি রান্না করতেছো তুমি গ্যাসের চুলায়, কিন্তু তুমি জানো না
আমার মা আমাকে পড়াশোনা করাইতে যায়, এই রাইস কুকার অর্জন করাইতে যায়, আমার মা আমারে মানুষ করতে যায়, সোনের পাতা বনের পাতা বাঁশের পাতা কুড়ে সুঙ্গা দিয়ে ফু করে আমার মা আমার জন্য ভাত রান্না করে খাওয়াইছে। আমার মায়ের চোখে ধুমা লাগার কারণে তাড়াতাড়ি চোখ নষ্ট হয়েছে। আমার মায়ের এরকম ভাবে কথা বলো না, আমার মায়ের কষ্ট দিও না। আমার মা যদি খুশি হয় আমি খুশি, এটাই তো বিচার ছিল। ও তা না তো তুমি আগে খেয়ে নিলে পরে খেয়ে। আপনাদের এলাকায় আছে কিনা তা জানি না, আমাদের এলাকায় আছে। প্রতিটা ঘরে ঘরে বউ শাশুড়ি দ্বন্দ্ব আছে না নাই? এই যে আপনাদের চিলিপেও দিচ্ছে বউ এবং শাশুড়ি দিয়ে। আর আমাকে ফোন দেয়, আমার ফোনে তো এই দেখেন এখানে কিন্তু সাইলেন্ট করে রাখছে। আমার ফোন আসে এত পরিমাণ ফোন, ধরেন দিনের ভিতরে যদি 300 ফোন আসে, তার ভিতর 150 ফোন আসে ছেলে আমার দেখে না। কি হয়েছে? কান্নাকাটি করেন না, বলেন কি হয়েছে? হুজুর আমার ছেলে আমার দইরা মারে, আমি কি তোমার তো মারবো, আরো মারবো। তুমি মারার কাজ করছো বলে তোমার মারে, সেরকম তো মারি কিনা? আর যারা মারতেছো তোমরা আবার শুনে রাখো, তুমি যে আজকে মারতেছো না, তুমি যদি মারো এই করে তোমারে মারবো এই করে। কথা বল, তোমারে বাটাম দিয়ে বাইরেইব, বাটাম ফাড়া হারাইব। হ্যাঁ, এই মায়ের মনে কষ্ট দেওয়া যাবে, জোরে কোন বাবার মনে কষ্ট দেওয়া যাবে। বাপটা সকালবেলা ভোরে উঠে মাটা ফজরের সময় ডাইকে তোরে তাড়াতাড়ি ওঠো, ওযু করে নামাজ পড়ো। আর এই দুই মগার মগি, মগা আর মগি, ওরা দুইজন শুয়ে থাকে, ডিস্টার্ব করো না, সকাল 9টা না হলে ঘুম ভাঙে না। আছে না এরকম অসাব কুসাব মহিলা? জোরে কোন। অনেক ফ্যামিলিতে, আমার নিজের চোখে দেখা, অনেক ফ্যামিলিতে শাশুড়ি সকালবেলা উঠে রান্না করে তার উপরে ভাত দেয়, বউ ভাত খায়, আর মগা আবার চা চা দেখে সেই ভাত খায় আর কামে যায়। এরকম লোক আছে না নাই? সারা জীবন তোর মাটা তোর জন্য কষ্ট করছে, বিয়ে করার পরেও যে তুই কষ্ট দিস, তোর মতো ওয়াসাব কোজার সন্তান জন্ম দেওয়াই ভুল হয়েছে। কথা বল ঠিক কিনা? না রাগ করতেছে না? তাহলে মা বোনেরা যদি শ্বশুর শাশুড়ি যদি এরকম ভালো কথা কয়, নামাজ পড়ো, কয় খালি ক্যাটুর ক্যাটুর করে, আছে না নাই? জোরে কর। আমার বউ শাশুড়ির ভিতরে যে দ্বন্দ্ব, তার ভিতরে একটা কারণ, এখন আপনাদের এলাকায় কি তেলের দাম কমছে না বাড়ছে? বাড়ছে? হাই রে তেল, আগেকার মা বোনেরা মুরব্বী, এই মুরব্বী বাবা আপনি সাক্ষী দিবেন, আপনারা যখন ছোট ছিলেন আপনার বাপ সপ্তাহে কতটুকু করে তেল কিনছে? আধা পোয়া 1 পোয়া তেল দিয়ে এই শুক্রবার থেকে ওই শুক্রবার। কত মান? 5 জন 6 জন ফ্যামিলির সংসার চালাইছে মা 1 পোয়া সরিষার তেল দিয়া এই শুক্রবার থেকে ওই শুক্রবার। আর এখন আধা পোয়া তেল নিয়ে এসেন, চাপার দাঁত খুলিয়া লাগবে। হ্যাঁ, আটু পর্যন্ত তেল না দিলে মাছ ভাইতে পারে না। কোন পর্যন্ত? আটু পর্যন্ত তেল দেয়, তারপরে সে মাছ ভাজে, তার স্বাদ লাগে না। কতক্ষণ লাগে? আর মা মাছের তেল দেয়, মাছ ভাজছে, তারপরেও স্বাদ লেগে রয়েছে এখন। কতক্ষণ ঠিক কিনা? আর আমাদের ভিতরে মহিলারা এই যে তেল খায়, খাইতে খাইতে এখন কি হয়েছে? গ্যাস। নাকি কথা খারাপ লাগতেছে? এগুলি সমাজের কথা না, ঘরের ওয়াজ না? এই ওয়াজ ঘরের দরকার না? নামাজের ওয়াজ তো আমরা বহুত শুনছি, রোজার ওয়াজ আমরা সবাই কম বেশি জানি, কিন্তু ঘরের ভিতর ঠিক করার ওয়াজ কিন্তু আমরা অনেকেই জানি না। কথা বল। এই যে বউ শাশুড়ির ভিতর দ্বন্দ্ব, এবার আপনি যে তেল এনে দিচ্ছেন 5 লিটারের তেল, আপনার বউ সপ্তাহে একটা না চাইতেই
এইখান থেকে তেল এইখানে চলে গেছে। কথা বোঝেন নাই? এইখানে যখন আসছে তখন বউ ডাক দিতেছে, এই শুনছনি? কারে ডাক দিছে? স্বামী রে। এই শুনছনি, তেল কিন্তু নয়। স্বামী কয়, কে রে, কি কয়, এত তাড়াতাড়ি তেল শেষ? আর শাশুড়ির তর মরে নাই। শাশুড়ি একটা লাঠি বর দিয়ে ধীরে ধীরে রান্না করে যায়, তেলের বোতলটা হাতে নিয়ে কয়, ও বৌমা কি বললা, এখনো তো অনেক তেল আছে। কি শাশুড়ি কি খারাপ কিছু কইছে? বউয়ের মুখে আর কথা নাই। এইবার বউ রামপুর থেকে চলে গেছে দিনাজপুর, বাপের বাড়ি যায় কইতেছে, হায় হায় হায়, জীবনে মানুষ দেখছি, আমার শাশুড়ির মতো এরকম কিপটা মানুষ দেখি নাই। উচিত কথা কইলেই কিপটা। তোদের জ্বালায় আজকে তেলের দাম বাড়ছে। কথা আবার আবার মোবাইলের ভিতর ঢুকবো, সে জায়গায় শান্তি নাই জানেন। মোবাইলের ভিতর এসে দেখি টিকটকের ভিতর ওরা গান গায়, সখী গো আমরা কেমনে করবো ঘর, 80 টাকার তেল এখন 200 টাকা দর, সখী গো আমরা কেমনে করবো ঘর। আনকে মর নাকি? মায়ের মনে কষ্ট দেওয়া যাবে না, বাবার মনে কষ্ট দেওয়া যাবে না। জোরে কোন কথা ঠিক কিনা? আর একটু জোরে কোন কথা ঠিক কিনা? আমরা মা বাবার মনে কষ্ট দেব কি দেব না? জোরে কোন একসাথে। যাদের মা বাবা বাচ্চা আছে আজকের মাহফিলে ওয়াদা করবেন মা বাবার কষ্ট দিবেন না। ভাই এই অস্ত্র আমি করি না, স্বয়ং আল্লাহ বলছে, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহু আকবার। মা বাবার ইহসান করা, মা বাবাকে দয়া করা, ভালোবাসার কথা বলছে কে? আল্লাহ। বন্ধুরা রে আমার, এইবার রাখালের আলোচনা গ্রামবাসী করে, কারণটা কি, কি ঘটনা ঘটতে গেছে রে? ইমাম সাহেব কয়, রাখাল আমার ওয়াসুইনা যদি এত ভালো হয় রে, আরে আমি আর একটা খেলা দেখাবো। ইমাম সাহেবের পাওয়ার বেড়ে গেছে, কিন্তু রাখালের ভিতর যে ইমান আছে ইমাম সাহেবের ভিতরে তা নাই। ইমাম সাহেবের ভিতর কি নাই? বন্ধুরা রে আর গ্রামবাসী কয়, হুজুর আপনার অশ্বইনা যদি রাখালে এত বড় ওলি আল্লাহ হয় যাইবো, তাইলে আমাদেরকে কেন শিখান না? বলে চলো যাই, রাখাল কেমনে পার হয় দেখতে চাইয়া। এইবারে মানুষ সাহেব কয়, রাখালে রে তুমি কেমনে নদী পার হও? বলে হুজুর আপনি জুমার দিনে আলোচনা করছেন বিসমিল্লাহর ফজিলত নিয়া, আমি যেই কোনো কাজ করি বিসমিল্লাহ বলি। হুজুর গো নদীর পানিতেও আমি বিসমিল্লাহ পাঠ করি গো, নদীর পানি পর্যন্ত আমার খেদমত করে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। হুজুর কয়, পাগল রে, নদীর পানি তোর খেদমত করে এটা তো হতে পারে না রে, তবে তুই যেহেতু বিসমিল্লাহর আমল করছস আজকে আমিও দেখতে চাই কেমন হয়। হুজুর কয়, গ্রামবাসীরা রে, আমি ওয়াজ করার পরে যদি পাগল এত বড় আমল করতে পারে আমি কেন পারবো না? আজকে আমি ওই নদী পার হবো। আল্লাহু আকবার। কম হুজুর আজকে পার হবো, পার করবো, হ্যাঁ সুবন খাইবো। এত সহজ না যে রাখাল পার হয়েছে যে হুজুরে পার হবো, হুজুর যা সুবনই খাইব। ওয়াজ করবো, সবাই রাজি তো? কিন্তু 12:30 এই কি হয়েছে রে, এটা 11টা গেছে, এই সরি 1টা বেজে গেছে। হ্যাঁ সবাই রাজি? সবাই রাজি তো? দেখি কারা কারা রাজি নাই একটু হাত তুলে দেখান। আমার ঘরে জ্বালা বাইরে জ্বালা, জ্বালা দিনাজপুরের মাহফিলে, ও যে টুপিওয়ালার কারণে উনি হাত তুলছে, তাহলে কোন কি জ্বালা, কই একটা বোঝে আর একটা। ওই যে কবুলের কথা আছে, আমি কই কবুল কই আবুল। আল্লাহ আকবার কর। সবাই শুনতে রাজি তো? আচ্ছা এই মাহফিলটা হোক, আপনারা চান তো? সবাই চান?
আলহামদুলিল্লাহ আমি মুসাফির মানুষ, আমি আপনাদের মাঝে আলোচনা দেবো। ইউটিউবে যারা শুনছেন, আমি ইউটিউবে মসজিদ, মাদ্রাসা, কবরস্থান এই মাহফিলগুলো নিয়ে মানে এ সাল তো শেষ, 24 সালের 66টা বুক করে আনছে। তাও কেমনে বুক হয়েছে? এই যে মাহফিল করি এরাই সিটারি করিয়া আবার আগামী বছরটা বুক করে দেয়। তাহলে আমি ওই মুহূর্তে আমি কার মাহফিল কোন তো কি জ্বালাই পড়ছি। এরকম করতে করতে এই 66টা মাহফিল বুক হয়ে গেছে, এই শুধু প্রোগ্রাম করে আবার বুক করেছে। তো ভাই আমি বাইরে থেকে আসার পরে ধীরে ধীরে আসবে ভাই, একেবারে সবকিছু দেওয়া লাগবো না, ধীরে ধীরে নাকি কন? একবারে যদি সব দেই তাহলে মানুষ উল্টা পাল্টাবো না, বোঝা আগে বুঝতে হবে না, না বুঝলে তো বিপদ। সারা রাত বড় বাইরে এসে সাপ, সকালে উঠে দেয় দৌড়ি, আসে না নাই জোরে কর। তাহলে ওই রকম আসতে লাভ হবো, আগে বুঝতে হবো। ওই যে আমি একটা কথা বললাম, আচ্ছা আপনি কি ধৈর্যের সাথে থাকবেন না ভাই? সবাই তো থাকবেন, মানে ধৈর্যশীলদের সাথে আছে কে? ইন্নাল্লাহ মাআস সাবিরিন, আল্লাহ বলছে আমি ধৈর্যশীলদের সাথে। আর কেউ না থাকলে স্বয়ং আল্লাহ থাকবে। ওয়াজ তো ভালোই হয়েছে, ওয়াজ তো ভালোই শুনছে, ধৈর্যের ওয়াজ শুনছে। তে দুইটা ভাই একই সাথে খেলাধুলা করবে, যা এক ভাইয়ের প্যান গেছে ফাইটিয়া, প্যান যখন ফাইটে গেছে, এখন ওই বড় ভাইয়ের প্যান ফাইটে গেছে, তো আমি বড় ভাই ছোট ভাইরে কইতেছে, এই আমার প্যানটা তো ফাইটে গেছে, আব্বার সাথে তো কথা কইতে ভয় করে, অভাবী সংসার, তাহলে এক কাজ করিস তুই একটু আব্বারে কয়া আমাকে একটা প্যান কিনে দে। তো বাপের সাথে সম্পর্ক ছোট ছেলের বিষয় না, ছোট ছেলে কি কয় যে বড় ভাইয়ের প্যানটা ফেটে গেছে, একটা প্যান কিনে দাও। বাপ কইতেছে একটু ধৈর্য ধর। কি ধর? ধৈর্য ধর। এই যে সামনে রামপুর বটতলা বাজার আছে না, সামনে হাট কি বারে? হ্যাঁ রবিবার, হ্যাঁ আচ্ছা ধরলাম রবিবারই, রবিবার দিন কিনে এনে দেবো নাকি? আর রবিবার যায় আর প্যান্ট কিনে দেয় না। আর ছোট ছেলেটা বলছে আব্বা রবিবার না চলে গেল। আরে রবিবার গেছে তাই কি হয়েছে, সামনে আর রবিবার আছে না, ওই রবিবারে দেবনি। ওর রবিবারও গেছে, আর বড় ভাইতে কয় এই কষ্ট না কে আমার আব্বা প্যান্ট কিনে দেবে না, আর একটু ধৈর্য ধর। এই ধৈর্য ধরতে ধরতে 4 সপ্তাহ 5 সপ্তাহ পার হয়ে যায়, প্যান্ট কিনে দেয় না। মানে একদিন সবাই একসাথে খাইতে বসে, আর বড় ভাইতে ছোট ভাইয়ের চিমটি দেয়, কয় কি কই এখন একটু ক। তখন ছোট ভাইতে বলতেছে আব্বা তুমি কি বড় ভাইয়ের একটা প্যান্ট কিনে দিবে না? আর একটু ধৈর্য ধর। কয় আব্বা কত ধৈর্য ধরমু, দেখো নিচের দিক তাকায় দেখো ধৈর্যের বিচি মারা গেছে। আর কত ধৈর্য ধরবো, ধৈর্যের বিচি আপনাদের তো এরকম হয় না ভাই? হ্যাঁ বন্ধুরা রে আর ভালো করে শুনে না, এইবার রাখালের ঘটনাটা। রাখালে কয় হুজুর আমি বিসমিল্লাহর আমল করছি বিদায় আমার আল্লাহ ফজিলত দিছে। হুজুর কয় কি রামবাসীরা রে আমি আজকে নদী পার হতে চাই, আজকে আমি গ্রামবাসীরা দেখাইতে চাই। কারণ আমার আসলে যদি ও এত কিছু করে পারে আমি পারব না। হ্যাঁ আরে ঋষি বলে তো আছে নাকি? এইবার হুজুরে কয় কি বাসির আজকে দেখ, আজকে তোরা দেখ আমি কেমনে পারবো নদীর কিনারায় যাইয়া। হুজুর ভয় পায়, আবার তো যদি যাই নদীর কিনারায় যায়, হুজুর কয় গ্রামবাসীরা রে আমি আল্লাহ যদি হঠাৎ যদি স্রোতের ভিতর আমি ডুবে যাই তাহলে বাটাম ফাইটে যাইব। হ্যাঁ হুজুর কইতেছে কি এই কেমন জানি ভয় করে রে। আচ্ছা রাখালের ভিতরে কি কোনো ভয় ছিল? জোরে কোন রাখালের ভিতর ভয় নাই, হুজুরের ভিতর ভয় ঢুকে গেছে রে ভাই। হুজুরে কয় গ্রামবাসীরা রে রশি নিয়ে আসো, তাড়াতাড়ি রশি নিয়ে আসো। বলে কেন? বলে রশির দরকার। গ্রামবাসী কয় হুজুর আবার কোন কিরামত দেখাই বলে? আরে রশি নিয়ে আইছে রে গ্রামবাসীরা। রশি যখন আইনা দিছে, হুজুর কয় রশি খুঁটির সাথে বাঁধে। রশি কি এক মাথা খুঁটির সাথে বাঁধো, আর এক মাথা হুজুরের মাথায় বাঁধছে। আল্লাহু আকবার কোন। আরে রশির এক মাথা গাছের সাথে বাঁধা দিয়েছে গো, আর এক মাথা এইবার হুজুর মাজার সাথে বাঁধছে। কারণ আছে না নাই? জোরে কোন কারণ বলবো। তার আগে আমি একটু জানতে চাই আপনাদের এলাকায় এটা কি কোরআন শরীফ কয় পারা আছে?
20 পারা। ও মুসা নবীর একটা কিতাব দেওয়া হয়েছিল, মুসা নবীর কিতাবে কয় পারা? 1000 পারা। সুবহানাল্লাহ। আমাদের সূরা হইছে 114টা, মুসা নবীর কিতাবের ভিতর আছে সূরা 1000। সুবহানাল্লাহ। আজকে 1000 পারা নাই রে ভাই, মাত্র 30টা পারায় আমাদেরকে আমার আল্লাহ এমন একটা কিতাব দিয়েছে যে কিতাবের ভিতর কোনো ভুল নাই। আল্লাহ বলছে যালিকাল কিতাবু লা রাইবা ফি, আমি এমন একটা কিতাব দিলাম যে কিতাবের ভিতর ভুল নাই। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। এমন একটা নবীর উপরে আমি আল্লাহ নাযিল করছি গো, যতগুলো নবী আইছে সব নবীর বেলায় নবুয়তের দরজা খোলা ছিল, আর আমার রহমাতাল লিল আলামিন নবী যখন আইছে গো, আল্লাহ কই জিবরাইল আমার নবী এইবার আইছে দুনিয়ায়, আমার নবী এইবার আসে দুনিয়ায়, নবুয়তের দরজা খোলা যাবে না, নবুয়তের দরজায় মাইরা দাও তালা। এই জন্য কাদিয়ানীদের বাইরে গেছে জ্বালা। জোরে কর। আমার নবী বলছে আনা খাতামুন নাবিয়িন লা নাবিয়্যা বাদি, আমি হলাম নবীগণের শেষ সহি হাদিস, নির্বাচিত হাদিস। পৃথিবীর কোন আলেমে হাদিসটা উল্টাইতে পারবে না। আমার নবী বলছে ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা খাতামুন নাবিয়িন লা নাবিয়্যা বাদি, আমি হলাম নবীগণের শেষ, আমার পরে আর কোন নবী আসবে না। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আমার আল্লাহ সেই নবীর এমন একটা কিতাব দিয়েছেন দিরাজপুরবাসীরা, নবীর পরে নবী নাই, কিতাবের পরে আর কোন কিতাব নাই। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। এই কোরআনকে যারা ভালোবাসে রে ভাই, আজকে আমি কোরআনের প্রেমিককে দেখতে চাই। হুজুর আপনি মুসাফির, আজকে কোরআনের প্রেমে পাগল হইয়া আমি 30 জন ব্যক্তিকে আজকে নির্বাচন করতে চাই। প্রথম নম্বর পাওয়ার জন্য কোন ব্যক্তিটা আছেন? হুজুর এই মাহফিলের জন্য কোরআনের প্রেমে পাগল হইয়া আমি 1000 টাকা নগদ অথবা 5000 টাকা নগদ 10000 টাকা নগদ এরকম দিতে পারবেন। একটা লোক 1 নম্বরে চাই, একটা লোক 1 নম্বরে হাত তুলবেন। কোন ব্যক্তি আছেন যে হুজুর আমি কোরআনের প্রেমে পাগল হয় আমি 1000 টাকা অথবা 2000 টাকা বা 5000 টাকা দিতে পারবেন, এমন কোন ব্যক্তি আছেন? খুব তাড়াতাড়ি। হ্যাঁ, আমি কিন্তু অশেষ করি না, আমি কিন্তু আজ আপনাদের মাঝে করতে চাইছি না ভাই, ওয়াদা দিছি না। কিসের রাত 12টা, কিসের রাত 1টা? আপনারা যদি শুনতে চান আমি আসছি দূরে থেকে, আমি আপনাদেরকে দেব। কিন্তু এর আগ মুহূর্তে আমরা চাই এই মাহফিলটা এরকম হোক, আমরা চাই না? তাহলে সেই কোরআনের পক্ষে আমি আজকে চাইছি 30 জন ব্যক্তি। 1 নম্বরে কোন ব্যক্তি আছেন যে হুজুর প্রথম নম্বর পারাকে আমি ভালোবেসে 1000 টাকা দেবো, এমন কোন ব্যক্তি আছেন? বা 2000 টাকা দেবো, 5000 টাকা দেবো, কোন ব্যক্তি আছেন? খুব তাড়াতাড়ি। একজন নাই ভাই? হ্যাঁ, কি নাম ভাই? হ্যাঁ, দেলোয়ার হোসেন। আপনি না জেলে? ও গ্রামবাসী ভালো লাগলো আপনাদের মাহফিল আয়োজন, হায় হায় ভালো লাগলো আপনাদের মাহফিল আয়োজন। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। হাতে বলে আল্লাহুম্মা আমিন। আমিন ও আল্লাহ, আমিন ও আল্লাহ, আমিন ও আল্লাহ, আমিন। আমার দিল আর বাইরে সময় আল্লাহ তুমি হো জামিন। আল্লাহ বাপের বেলা করছে একটা কাম, আল্লাহ তাআলা করছে 1000 টাকা। আল্লাহ জীবনে করোনা পকেটে ফাঁকা, আল্লাহ ঘুরে দাও ভাগ্যের চাকা, আল্লাহ সালেমার বরকত দিয়া দাও মাবুদ গো। ও মাবুদ আমি মুসাফির দোয়া করে দিলাম, আল্লাহ প্রথম নম্বর পারার সব তুমি তার আমল নামায় লেখা দাও। সবাই কোনায় আমিন। 2 নম্বর পারার জন্য কোন ব্যক্তি আছেন? 1000 টাকা দিবেন তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি। 2 নম্বর পারা, 2 নম্বর পারার জন্য কোন ব্যক্তি আছে রে ভাই? একটু এই চেহারাটা দেখায়া যাও, আল্লাহর ক্যামেরা একটু চেহারাটা ধরাইয়া দেয়া যাও। আমি কারণ আপনারাও জানেন মানে মাহফিল, এত মাহফিল আমি দেশ বিদেশের যত জায়গায় ঘুরলাম, আমি ঘুরে ঘুরে দেখি একমাত্র শ্রোতারাই আমার কাছে তো অনেক ভালো। আচ্ছা আপনারা বলেন তো, হিংসা করা যাবে, গীবত করা যাবে? এই জবান দিয়ে কইতেছি, আবার এই জবান দিয়ে কেউ মুখ হুজুর ভালো না, ওটা টেরা, ওটা ল্যাংরা, ওটার ওয়াজ হয় না, ওটার পিছনে নামাজ হয় না, ওটা মিলে দাঁড়ায় পড়লো, ওটা বসে বললো। কথা বল না কে? হুজুর আর হুজুরকে কালালা বাস দেয়, আছে না নাই?
আমি কিন্তু কাউরে বাস দিতে আসি নাই। আমার কথা হলো বাস দেওয়া বন্ধ করো, হুজুর হুজুর মিলে যাও, তাহলে এই জনগণ সমস্ত ভালো হয়ে যাবে, ওরা আর আমার কাটমুন লাগবো না। কতক্ষণ ঠিক কিনা? এই জন্য আমি কই, আমি মাঝে মাঝে শান গাই, আমি মদিনা খেরি আলেম হইব বাড়ি বাড়ি, কোরআন হাদিস পড়বে তারা নিজেরা মানবে না, ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? খালি ঠিক করে না, বোঝা লাগবে কিন্তু। এবার আপনারা কোন সত্য কথা বলবেন, আবার আমার সাথে পান দিয়েন না জানি। আপনারাও সত্য কথা বলবেন। মসজিদ বাড়ছে না কমছে? মাদ্রাসা বাড়ছে না কমছে? হুজুর বাড়ছে না কমছে? গুতাগুতি বাড়ছে না কমছে? বেজাল আর কইলাম না, গুতাগুতি হয় কি বাবাজি? ঠিক আছে তো? হ্যাঁ।